নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এ বছরের দোল পূর্ণিমা কবে পড়েছে এবং এই দোল পূর্ণিমার দিন কোনো গ্রহণের প্রভাব পড়বে কিনা, দোল পূর্ণিমার পালনীয় বিধি সম্পর্কে। তাই দোল পূর্ণিমার সময়সূচি জানতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। আর আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। বসন্তের হাওয়া বইছে, আর কিছুদিন পরেই রঙের উৎসবে ভাসবে সকলে। কোথাও হোলি, কোথাও দোল উৎসব। হিন্দু ধর্মে এই প্রত্যেক উৎসবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের বেশি পছন্দের উৎসব হলো দোল উৎসব। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের জন্যই দোল উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই দিন পুজো করা হয় শ্রীকৃষ্ণের এবং রাধিকার। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তাই মথুরা, বৃন্দাবন, গোবর্ধন আনন্দের সাথে এই দোল উৎসব পালন করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। সেই নিয়ম মেনেই এই বছরও অর্থাৎ 2025 এর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হবে। এবছর কবে পড়েছে দোল পূর্ণিমা, এবার চলুন সেই সময়সূচি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আগামী 13ই মার্চ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমা। 14ই মার্চ অর্থাৎ 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ সকাল 10টা 25 শুরু হবে দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা তিথি পরের দিন অর্থাৎ 15ই মার্চ 29শে ফাল্গুন 1431 দুপুর 12টা 23 পর্যন্ত থাকবে। উদয়া তিথি অনুযায়ী দোল উৎসব পালন করা হবে আগামী 14ই মার্চ এবং 13ই মার্চ সকাল 10টা 35 পর্যন্ত পালন করা হবে হোলিকা দহনের পালা। দোলের আগের দিন পালন করা হয় হোলিকা দহন। এই বছর হোলিকা দহন পালন করা হবে আগামী 13ই মার্চ। হোলিকা দহনের শুভ সময় রাত 10টা 45 থেকে পরের দিন দুপুর 1টা 30 পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী 14ই মার্চ সকাল 9টা 29 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর 1টা 1। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে। দোল পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানাদি পর্ব শেষ করে শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধিকার পুজো অর্চনা করা উচিত। তারপর আবির নিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত। তারপর বাড়ির সকল বয়োজ্যেষ্ঠদের
পায়ে আবির দিয়ে তাদের প্রণাম করতে হবে। এই দিন সকলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা আবশ্যক। এই দিন অনেকেই মা লক্ষ্মীর পুজো করে থাকেন। মা লক্ষ্মীর পুজো করলেও সেই সংসারে ধন সম্পত্তির কখনোই অভাব হয় না। ভক্তগণ, হোলির দিন বলা হয়ে থাকে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল, তাই একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিনটি নিষ্ঠার সাথে পালন করলে শ্রীকৃষ্ণ তার ভক্তের উপর অতি প্রসন্ন হয়। বন্ধুরা, তাই এই বছর মনে নিষ্ঠার সাথে ভক্তি এবং প্রেম সহকারে শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং সকলের সাথে রং খেলায় মেতে উঠবেন। সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।